বহিরাগতদের মানছি না। আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক যে সরকার মোল্লা যে আমাদের এই ভূমিপুত্র আমাদের ভূমিপুত্রই থাকবে, আমরা বহিরাগতদের মানছি না। শওকতকে তৃণমূলের যারা উচ্চপদের লিডার আছে তারা মোটেই পছন্দ করেনি। ওরাও চাইছে এর জন্য এই বালাটা আমাদের দল থেকে চলে যাক, ওকে হারাবার জন্যই দিয়েছে। আর ওকে হারিয়ে গাঁটলি গুছিয়ে ভাঙড়ের মানুষ বাড়ি পাঠাবে, ভাঙড় ক্যানিং সাফ হয়ে যাবে বলে আমি মনে করি। মমতা ব্যানার্জির কুনজর পড়েছে কি অভিষেকের কুনজর পড়েছে এটা আমার দেখার দরকার নেই। ভাঙড় ক্যানিং এর মানুষের কুনজর পড়েছে, ভাঙড় ক্যানিং এর মানুষের কুনজর পড়েছে। ক্যানিং এর মানুষ আপনি খবর নেন, আমার মনে হয় তারা শুকরিয়া নামাজ পড়ছে। এটা রোজার সময় যদি না হতো সব একদিন করে রোজা রাখতো। জালেম বিদায় হয়েছে, জালেম সাদ্দাত বিদায় হয়েছে, আবু জেহেলকে বিদায় করেছে। কিন্তু আবু জেহেল বিদায় হয়ে জালেম বিদায় হয়ে পাশে আবার ঢুকেছে ভাঙড়ে। তো ভাঙড়ের মানুষ পুরো লঙ্কা বেটে রেডি করে রেখে দিয়েছে। শওকতের কোন জায়গায় দেবে সেটা ভাঙড়ের মানুষ জানে। ও শওকত ও তো বোমবাদার মাস্টার। মমতা ব্যানার্জি বলেছে শওকত ভাঙড়ে যখন গেছে, আপনি লিখে রেখে দেন শওকতের দ্বারাই ওখানে অনেক মায়ের কোল খালি হতে পারে। প্রশাসনকে এবং কেন্দ্রীয় বাহিনী যা আছে তাদের ঘরে কট্টর হতে হবে। ওখানে মানুষ যাকে ভোট দেবে সে জিতবে, কিন্তু শওকত জিততে পারে না, কোনো মতেই জিততে পারে না। এবং ভাঙড়ের মানুষ হচ্ছে ফুরফুরা শরীফের ভক্ত। ভাঙড়ের মানুষ মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেরার ভক্ত, 5 হুজুর কেরার ভক্ত। ভাঙড়ের মানুষ একটা বদলা লিবার বড় সুযোগ পেয়েছে। কে কি অত্যাচার করেছে দেখবে না। শওকত মোল্লা দাদা হুজুর পীর কেরার রহমাতুল্লাহ সম্পর্কে ছোট বড় কথা বলেছে। এ বদলা ভাঙড়ের মানুষ ফুরফুরা শরীফের ভক্তরা, দাদা হুজুরের ভক্তরা, 5 হুজুরের ভক্তরা নেবে, এটা আমার বিশ্বাস। শওকত মোল্লাকে আপনি বললেন কুনজরে দেখেছে, 100%। শুধু ভোটটা করতে দেবেন, তাহলে বুঝতে পারবেন শওকতকে আজ থেকেই গাঁটলি বাঁধতে হবে। নওশাদ সিদ্দিকীর মানুষের কাছে নওশাদ সিদ্দিকী মানুষের মনে জায়গা করে নিয়েছে। ভাঙড়ের তো মানুষের অন্তরে মনে জায়গা করে নিয়েছি, ক্যানিংয়ের মানুষের মনে জায়গা করে নিয়েছে, এবং সারা বাংলার হিন্দু মুসলিম সবার মনের জায়গা করে নিয়েছে বলে আমি মনে করি। আমি সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য দেখছিলাম, আপনি বলেছিলেন যে শওকত আমি যাবো তোর বুকের উপরে গিয়ে বলবো তোর স্ত্রী তোর মেয়েরা রাত 2টার সময় কেন এসেছিলেন। তাহলে আপনি কবে যাবেন, কবে গিয়ে এই বিষয়টা বলবেন কেন এসেছিলেন? এখন তো 1 মাস বাকি আছে। যাবো যখন মুখ দিয়ে বলেছি আমি যাবো যখন আমি মুখ দিয়ে বলেছি, ক্যানিংও যাবো, ভাঙড়ে যাবো। আমি ওই জালেমটার বিরুদ্ধে যাবো, ওই জালেমের ওর আসল রূপটা খুলে দিয়ে চলে আসবো। তাহলে কি আপনি আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আইএসএফের প্রার্থী হচ্ছেন, তার কি রাজনৈতিক মঞ্চে গিয়ে বলবেন না আপনি তো বলছেন কোনো রাজনৈতিক? আমার আল্লাহ এক, নবী এক, বাপ এক, মা এক, কাবা এক, কোরআন এক। আমি কোনোদিন কোনো রাজনীতি করি না, করছি না, করব না। আর যদি সারা পশ্চিম বাংলার মানুষ একটা প্রমাণ দিতে পারে যে তোহা সিদ্দিকী কোনো রাজনীতির মঞ্চে বক্তব্য রেখেছে, তার পায়ের জুতো আমি গলায় লিখব। আপনি আপনার ব্যক্তিগত প্রচার করবেন? আমি জালেমের বিরুদ্ধে প্রচার করব, আমি বাংলার মানুষকে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, আপনারা সিপিএম দেখবেন না, কংগ্রেস দেখবেন না, তৃণমূল দেখবেন না, আপনারা জালেমের বিরুদ্ধে ভোট দেন, অত্যাচারের বিরুদ্ধে ভোট দেন। আমাদের জাঙ্গিপাড়ায় সিনাসিসকে আবার সিনাসিসকে দিয়েছে। আমি হচ্ছে বিরোধী দলের বিধায়ক। আমি যে সমস্ত ভাইরা আছেন সবাইকে বলবো আমাদের একটা মসজিদের ওখানে ঈদগার ওখানে চলে যেতে। ভাইদেরকে দিয়ে আমাদের একটা সমিতি মেম্বার আমাদের রহিদুল ভাই আমাদের আমি বিধানসভাতে
চণ্ডীহাট, ছেলে গোয়ালিয়া এবং যে ব্রিজটাকে তৈরি করা যে টাকা খাওয়া নিয়ে খুন হলো আমাদের ভাঙড়ের নেতা, তৃণমূলের নেতা রাত 4টা, ঠিক আছে, সেই কংক্রিটের ব্রিজ নির্মাণে দুর্ভাগ্য। এটা পশ্চিমবঙ্গের সরকার ক্ষেত্রে কথা বলা হয় মেলাতে হাজার হাজার কোটি টাকা দিয়ে রাজ্যের মানুষের কাছে কি চাইছি যে আমাদেরকে আগামী দিনে রাজ্য পরিচালনার দায়িত্ব দিন। এই দুরবস্থা করে তুলতে হবে। আমি তো ভোট দিয়েছি। আমাদের বুথ সভাপতি আরেকদিকে আমাদের আনসার ভাই, দুই ভাই দিয়ে বন্ধ করে এবারে ভাইজানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে 1 মিনিট ভাই, আমি এই আগে বলেছি আমার সাথে অবশ্যই খেয়াল করতে হবে। 10 টাকা দেবেন একটা বলা দেবে, তুমি এর পরিবর্তে আমার সামনে 10টা ছেলেরা নাকি 10টা খানা তুলে দাও ভাইজান। আমাদের ভাইজানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদের জন্য যে সামগ্রী আছে সেই সামগ্রী আমাদের স্টুডেন্ট ফান্ডের ছেলে আমাদের জুলফিকার মোল্লা ভাইজানকে তুলে দিচ্ছে। আমাদের আরেক ভাই, আমাদের এই বুঝেরই কর্মী, আমাদের মোহাম্মদ ভাই ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের ভাইজানের হাতে ঈদের সামগ্রী তুলে দিচ্ছে। ফেলে সব